50 বছরের এক বৃদ্ধ লোককে আমি বিয়ে করেছি। ভাবছেন টাকার লোভে আমি বিয়ে করেছি? আরে না, আমি ছিলাম সৎ মায়ের সংসারে একজন অবহেলার প্রার্থী। আমার মা যখন মারা যায় ছোটবেলা রেখে, তখন আমার বাবা আর একটা বিয়ে করে। তারপর হতে থেকে আমার উপর যুদ্ধ শুরু হয়ে যায়। সারা বাড়ির কাজ আমাকে দিয়ে করায়, সবসময় আমাকে অবহেলা করে। আমার মা আমাকে দেখতে পারে না। আমার সৎ মার আরও 2টে মেয়ে সন্তান হয়, একটা ছেলে সন্তান হয়, মোট তার 3টে সন্তান। তাদেরকে অনেক ভালোভাবে যত্ন করে বড় করতেছে, যত্ন করে, কিন্তু আমাকে অবহেলার চোখে দেখে। সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করায়, আমাকে স্কুলে ভর্তি করায় নাই। বলে তুই যদি স্কুলে পড়োস তাহলে কাজ কাম কে করবে? সারাদিন কাজ করে এক মুঠো ভাত খেতে দেয়। এইভাবেই বেঁচে আছে আমার জীবনটা। ভেবেছিলাম জীবনটা অনেক সুন্দর করব, দেখতে শুনতে অনেক সুন্দরই ছিলাম, কিন্তু কাজকর্ম করতে করতে চেহারাটা কেমন প্যাকাশি হয়ে গেছে। আর পড়াশোনা খুব ইচ্ছা ছিল, কিন্তু পড়াশোনা করতে পারলাম না। বাবা আমাকে একটা কথা বলবে আমার পক্ষে রেখে, এটাও পারে না। বাবার কোনো শক্তি নেই, সৎ মায়ের উপরে কথা বলতে পারে না। কি করব, এইভাবে জীবনটা চলতেছে। যখন বড় হয়ে উঠি তখন আমার সৎমা ভাবে যে ওকে বিয়ে দিয়ে দিই, বিয়ে দিলে হয়তো বাঁচবো। তারপর ভালো ভালো প্রস্তাব আসে, কিন্তু তারা আমাকে তার ওইখানে বিয়ে দেয় না। যেখান থেকে ভালো প্রস্তাব আসে সেখানে তার মেয়েদেরকে দেখায়, তার মেয়েদেরকে দিবে, কিন্তু তার মেয়েরা দেখতে তেমন সুন্দর না। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। তারপর লাস্ট পর্যায়ে এক বৃদ্ধা লোক, 50 বছর বয়স, সে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। উনি আগে আরও 2টে বিয়ে করেছিলেন, খুব প্রভাবশালী, টাকা পয়সার কোনো অভাব নাই। আমার সৎমাকে বলেছে যে আপনাকে আমি টাকা দিব, টাকা দিয়ে তারপর আপনাদের মেয়েকে নিব, আপনাদেরকে বাড়ি করে দিব, গাড়ি করে দিব, সব কিছু দিব। এই লোভে আমার সৎমা আমার বিয়ে ঠিক করে ফেলে এই 50 বছরের বৃদ্ধ লোকের সাথে। আমি নারাজ ছিলাম, আমি না করছিলাম, কিন্তু আমার মা আমাকে জোর করে বিয়ে দেবে। কি করব বুঝতে পারতেছি না। আর এটাও ভাবতেছি যে এই নরক যন্ত্রণা থেকে হয়তো আমি মুক্তি পাবো, তাকে আমি বিয়ে করব। তারপর আমাকে বিয়ে করে নিয়ে গেল। বিয়ে করে নিয়ে যাওয়ার পর অনেক বড় একটা বাড়ি, বিশাল বড় বাড়ি। ওই বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হয়, সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। ওইখানে আমি বসেছিলাম। তারপর এই বৃদ্ধা লোকটা আমার কাছে গেল। আমার অনেক ভয় করতেছে, কারণ একটা বয়স্ক লোক, আর আমার বয়স মাত্র 18 বছর। কিভাবে এটা হয়? কোনোভাবে সম্ভব না। আমি বললাম আপনি আমার কাছে আসবেন না। উনি বলল ভয় পেও না, আমি তোমার কাছে যাব না। তুমি যদি না চাও তাহলে আমি তোমাকে স্পর্শও করবো না, টাচও করবো না। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করব না। আমি বললাম আপনাকে আমার ভয় লাগতেছে, আপনি আমার সবসময় আমার কাছ থেকে দূরে থাকবেন, কখনো আমার কাছে আসবেন না। তারপর বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ছোটো মানুষ, তোমার বয়স কম, তোমাকে আমার ভয় লাগতেই পারে, কারণ আমার বয়স অনেক বেশি। আর আমার আগে 2টে বউ মারা গিয়েছে। এমন না যে ওরা চলে গিয়েছে, আমি ডিভোর্স দিয়েছি, এইসব না। 2টে বিয়ে করেছিলাম, মারা গিয়েছে, আমার কোনো সন্তান নেই। আমি চেয়েছিলাম তোমাকে বিয়ে করে হয়তো আমি একটা সন্তানের মুখ দেখবো, কিন্তু তুমি যেহেতু চাইতেছো না, তাহলে আমি আর তোমার সাথে জোর করে কোনো কিছু করব না। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আমার বাবার বাড়ি থেকে কেউ আসলো না আমাকে দেখতে, কারণ টাকা দিয়ে আমার সৎমাকে কিনে নিয়েছে, আমার বাবাকে কিনে নিয়েছে। এই জন্য তারা আর দরকার নেই, তারা টাকা পেয়ে গেছে, এখন আর আমাকে আর দরকার নেই। এভাবে আমার কয়েকটা মাস কেটে গেল। তারপর চিন্তা করতে লাগলাম এই লোকটা তো আমাকে অনেক ভালোবাসে, সে আমার অনেক কেয়ার করে, আমাকে দামি দামি পোশাক এনে দেয়। টাকা পয়সার কোনো তো অভাব নাই, বুঝতেই পারতেছেন, সব কিছু এনে দেয়। এবং সে আমাকে খুব যত্ন সহকারে তার বাড়িতে রাখতেছে, যদিও আমি তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তারপর আস্তে আস্তে লোকটাকে আমিও ভালোবাসতে শুরু করলাম। ভাবলাম যে এই লোকটাকে কষ্ট দিয়ে কী লাভ, ওনার তো কোনো দোষ নাই, আমার সৎ মা আমাকে বিয়ে দিয়েছে, তাহলে ওনাকে কেন আমি অবহেলা করতেছি। তারপর প্রায় আস্তে আস্তে তাকেও আমি ভালোবেসে ফেললাম। তারপর একদিন আমাদের শারীরিক সম্পর্ক হয়। এর মধ্যে প্রায় আরও 2-3 মাস কেটে গেল। কেটে যাবার পর আমি অনুভব করলাম যে আমি মা হব, আমি প্রেগনেন্ট। আমার স্বামী অনেক খুশি হয়েছে, বললো আমি একটা সন্তানের মুখ দেখার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আমার সেই আশাটা পূর্ণ করেছে, স্বপ্নটা পূর্ণ করেছে। এখন আর আমার আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই। তুমি আমাকে সুন্দর একটা জিনিস উপহার দিতেছো। তোমাকে যে কী দিয়ে ধন্যবাদ দিব আর কী দিয়ে কী করবো বুঝতে পারতেছি না। তারপর উনি আমাকে একটা স্বর্ণের নেকলেস উপহার দিল। মানে এক কথায় সে আমাকে অনেক ভালোবাসে, আমি ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি। তারপর আমার একটা ছেলে সন্তান হয়। উনি তো বুঝতেই পারতেছেন যে পৃথিবীটা হাতে পেয়ে গেছে। আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে, আর আমার সংসারটা সুখের হয়ে ওঠে। আমি অনেক কষ্ট করেছি জীবনে, এই জন্য হয়তো আজ এই সুখটা আমার জীবনে এসেছে। যাই হোক, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।